হাই গাইস, সাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো মোটরের জন্য কত আরএম তার ব্যবহার করতে হয়। তো এখানে একটি সিঙ্গেল ফেজ এবং একটি 3 ফেজ মোটর লেখা হয়েছে। 1 ফেজ সমান 3 HP এবং 3 ফেজ সমান 10 HP। আমরা জানি 1 HP সমান 746 ওয়াট। প্রথমত সিঙ্গেল ফেজ মোটরের এম্পিয়ার বাইর করব। যেহেতু 1 ফেজ সমান 3 HP ধরা হয়েছে, তো 3 ইন্টু 746 আমরা আগে হিসাব করে নিচ্ছি 2238। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে ইকুয়াল টু বি আই কস থিটা, আই ইকুয়াল টু পি বাই বি ইন্টু কস থিটা। এখানে পি সমান 2238 অর্থাৎ 3 HP। সিঙ্গেল ফেজ মোটরের ওয়াটে কনভার্ট করা হয়েছে। এখন বি ইকুয়াল, আমরা জানি বি হলো ভোল্টেজ, 220 ইন্টু পাওয়ার ফ্যাক্টর হয়েছে 0.85। 220 ইন্টু 0.85কে গুণ করলে 187 হয়। 2238 অর্থাৎ ওয়াটকে আমরা 187 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এম্পিয়ার পেয়ে যাব। এটি হলো সিঙ্গেল ফেজ মোটরের এম্পিয়ার। ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে আমরা 2 থেকে 2.5% ভোল্টেজ ড্রপ হয়। আমরা 2% ভোল্টেজ ড্রপ ধরে নিলাম। তাহলে 11.97কে 2% ড্রপ ভোল্টেজ ড্রপ দিয়ে যোগ করলে আমরা হিসাব করে বাইর করব ক্যালকুলেটর অথবা মোবাইলের ক্যালকুলেটর দিয়ে। তো 11.99 আসছে এখানে 2% ভোল্টেজ ড্রপ যোগ করলে। এখন আমরা 3 ফেজ মোটরের এম্পিয়ার বাহির করব। এখানে 3 ফেজ সমান 10 HP। তো 3 ফেজ ভোল্টেজ হলো, আমরা জানি 440 লাইন, অথবা 3 ফেজের ভোল্টেজ হলো 415 ভোল্ট আর পাওয়ার ফ্যাক্টর হলো 0.85। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব P equal to √3 B ইন্টু আই দ্বারা কারেন্ট বোঝায় ইন্টু কস থিটা। আর আপনারা জানেন 3 ফেজ মোটরের একটি ইফিসিয়েন্সি থাকে, এটি মোটরের নেম প্লেটের মধ্যে লেখা থাকে। তো আই ইকুয়াল টু তো এর আগে আমরা 3 ফেজ যে 10 HP এটাকে আগে আমরা ওয়াটে কনভার্ট করে নিব। তো এখানে 10 এর সাথে 746 গুণ করলে আসে 7460। এখানে অর্থাৎ পাওয়ার সমান হলো 7460। তো আমরা পি ইকুয়াল টু √3 আর 415 হলো ভোল্ট আর কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হলো 0.85 এবং ইফিসিয়েন্সি হলো 0.9। তো আমরা আগেই পাওয়ার সম বের করে নিয়েছি 7460 আর এটাকে √3 এবং 415 ইন্টু 0.85 ইন্টু 0.9 এটাকে গুণ করলে 549.8667 আসে। 7460কে 549.8667 দিয়ে ভাগ করলে 13.566 অ্যাম্পিয়ার। এখানে 3 ফেজ মোটরের ক্ষেত্রে 13.566 অ্যাম্পিয়ার বাহির হয়েছে। যেহেতু ভোল্টেজ ড্রপ 2 থেকে 2.5% হয়, তো আমরা 2% ভোল্টেজ ড্রপ 13.5
6 সাথে যোগ করে নিব। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 2% ভোল্টেজ ড্রপ যোগ করে নিলে আসে 13.58 এম্পিয়ার। তো আমরা সিঙ্গেল ফেজের এম্পিয়ার বাহির হয়েছে এবং 3 ফেজের এম্পিয়ার বাহির করা হয়েছে। এখন আমরা ওয়্যার বা কেবল শনাক্ত করব। তো আমি এখানে কপারের কেবল ধরে নিলাম। তো আমরা জানি বা উই নো দ্যাট, আমরা জানি 1 স্কোয়ার সমান 6 এম্পিয়ার। তাহলে যেহেতু আমরা সিঙ্গেল ফেজ 11.99 এম্পিয়ার বাহির হয়েছে, তো আমরা 11.99 এম্পিয়ারকে 6 দ্বারা ভাগ করব। তো 11.99 এম্পিয়ারকে 6 দিয়ে ভাগ করলেই তো আমাদের কেবল কত আরএম বা কত স্কোয়ার কেবল বাহির আসবে। তো আমি এখন আবার 3 ফেজ বাহির করব। 3 ফেজের ক্ষেত্রে সেম সূত্র প্রয়োগ করতে হবে। 3 ফেজে আমাদের 13.586 এম্পিয়ার, এটাকে আমরা 6 দিয়ে ভাগ দিব। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এছাড়া যদি আপনারা ভালো কোনো সূত্র প্রয়োগ করে অথবা অন্য সিস্টেম সহজে করা যায় তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে কমিউনিকেশনের মাধ্যমে উভয় জানতে পারি। তো দেখেন এখানে আসছে 1.99 স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে 2RM কেবল ইউজ করতে পারি। যেহেতু 1.99 স্কোয়ার কেবল নেই, আমি 2RM এখানে ইউজ করলাম। আর 3 ফেজের ক্ষেত্রে দেখেন, লক্ষ্য করুন এখানে 2.26 স্কোয়ার আসছে, অর্থাৎ এখানে আমরা 2.5 স্কোয়ার কেবল ইউজ করতে পারি। এভাবে মূলত মোটরের কেবল শনাক্ত করতে হয়। তাহলে যদি আমরা অ্যালুমিনিয়ামের কেবল ধরে নেই, তো উই নো দ্যাট, আমরা জানি যে 1 স্কোয়ার সমান 4 এম্পিয়ার, আর কপারের কেবল 1 স্কোয়ার সমান 6 এম্পিয়ার। তো আমরা যদি অ্যালুমিনিয়ামের কেবল ব্যবহার করি তো আমরা সিঙ্গেল ফেজ পাইছি 11.99, একে আমরা 4 দিয়ে ভাগ দিব। যদি 4 দিয়ে ভাগ দেয় তাহলে আমাদের রেজাল্ট আসে 2.9975। আর যদি আমরা 3 ফেজের ক্ষেত্রে, আমরা 3 ফেজের ক্ষেত্রে পাইছি 13.586, তো একে আমরা 4 দিয়ে ভাগ দিব। তো আমাদের আসে 3.3965। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে অ্যালুমিনিয়ামের যেহেতু 2.9975 কেবল নেই আমরা এখানে, সুতরাং আমরা এখানে 2.5 RM সাধারণত বা স্কোয়ার ফিট কেবল ইউজ করতে পারি। আর এখানে আমরা 4 স্কোয়ার বা আমরা সাধারণত এখানে RM এ প্রকাশ করি, আমরা RM তার ইউজ করতে পারি। এভাবে মূলত আমরা কপার এবং অ্যালুমিনিয়ামের তার শনাক্ত করতে পারি। কেবলের উপর ডিপেন্ড করে এবং ব্যাকার শনাক্ত করব। তো আমরা এখানে কপারের কেবল এবং অ্যালুমিনিয়ামের কেবল বাইর করে নিছি। তো আমরা কপারের যে কেবল, এখান থেকে আমরা ব্যাকার শনাক্ত করব। তো এখানে কপারের কেবল সিঙ্গেল ফেসের জন্য 2 স্কোয়ার বা আমরা সাধারণত 2 RM এ প্রকাশ করে থাকি।
তো সিঙ্গেল ফেজ ব্রেকারের জন্য তো আমরা এখানে পাইছি 2 স্কোয়ার বা এর আগে 199 এম্পিয়ার পাইছি। তো এটার সাথে আমরা 1.5 গুণ দিব। তো 1.5 গুণ দিলে এখানে 2.985 আসছে। যেহেতু 2.985 কোনো ব্রেকার নেই, তাই আমরা এখানে 4 এম্পিয়ার একটি ব্রেকার নিয়ে নিব। এ হলো সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যে আমরা কপারের ওয়্যার বাহির হয়েছে, এখান থেকে আমরা শনাক্ত করলাম 4 এম্পিয়ার ব্রেকার। এখন থ্রি ফেজের ক্ষেত্রে আমরা পাইছি 2.5। তো এটার সাথে আমরা 1.5 গুণ দিব, তাহলে আসে 3.39। তো 3.39 যেহেতু ব্রেকার নেই, তো আমরা এখানে একটা 6 এম্পিয়ারের ব্রেকার ইউজ করব। এবার মূলত কেবলের সাথে 1.5 গুণ দিয়ে ব্রেকার শনাক্ত করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।